ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না জীবনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়ে গেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে কিন্তু সোমবার, আমি ব্লগটা অনেক দেরি করে শুরু করলাম। এখন হচ্ছে কটা বাজে বলো তো? তাও সন্ধে হয়ে গেছে। সাতটা 20 আমি আর ব্লগটা শুরু করলাম। আজকে একদম অন্য ধরনের একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, চলো দেখাই। কতটা কি হবে জানি না। চলো চলো তোমাদেরকে দেখাই। আজকে আমি তোমাদের আমার শাড়ির কালেকশন দেখাবো। এই দেখো, দেখেছো? রাখার আর জায়গা নেই, দেখো পুরো ঠাসা, পুরো ঠাসা। দেখো ব্যাক ক্যামেরায় দেখাবো নাকি এটাতে দেখাবো? তারপর ব্যাক ক্যামেরায় দেখো। এই শাড়িগুলো বের করে করে দেখালে সমস্যা হবে, ওই জন্য আমি এভাবেই দেখাচ্ছি। আমি আস্তে আস্তেই দেখাচ্ছি। দেখো এটা নতুন শাড়ি, এটা ভাঙা হয়নি। এই দেখো এই শাড়িটা নতুন শাড়ি, ভাঙা হয়নি এটা। এখানে আছে ব্লেজার আছে, একটা জ্যাকেট আছে আর একটা ব্লেজার আছে, কত্তা মাছের ব্লেজার। আর এইটা দেখো, এই যে হলুদ শাড়িটা, এটা একটা জামদানি শাড়ি। এই শাড়িটা কিনেছিলাম মেয়ের গায়ে হলুদের জন্য, মানে আমি পরেছিলাম শাড়িটা। সেরকম হলুদ শাড়ি নেই, একদম প্রপার হলুদ, তো এই হলুদ শাড়িটা কিনেছিলাম। আর এই লাল পেরে শাড়ি, এই শাড়িটা এই দেখো, এই শাড়িটা পরা হয়নি, এই শাড়িটা নতুন আছে। আচ্ছা, আর এই শাড়িটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো তো? এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা বেনারসি। দেখো বেনারসিটা, এই বেনারসিটা দিয়েছিল মেয়ের বিয়েতে প্রণামী হিসাবে মেয়ের শ্বশুরবাড়ি থেকে। আর এই দেখো এই শাড়িটা, এই শাড়িটা মেয়ের রিসেপশনে পরেছিলাম। এটা কিন্তু পাটলি পাল্লু, এটা কিন্তু কুচি, এটা কুচি, এটাই আবার আঁচল। আর ভেতরটা কিরকম বলো তো? ভেতরটা দাঁড়াও, হলুদ, পুরো কাঁচি হলুদ, খুব সুন্দর শাড়িটা। দাঁড়াও দেখি কতটা কি শেয়ার করতে পারি। কিভাবে রয়েছে এই দেখো, বুঝতে পারছো? খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা মেয়ের রিসেপশনে পরেছিলাম। আচ্ছা, এই শাড়িটা জামাই দিয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ওপারা সিল্ক। এটা দিয়েছিল আমার যেই দেওর ইয়েতে থাকে আমেরিকায়, সেই দেওরের বিয়েতে রিসেপশনে, হ্যাঁ রিসেপশনে পরেছিলাম ওপারা সিল্ক। আচ্ছা, এটাও বেনারসি, এটাও বেনারসি, দুটো বেনারসি। আচ্ছা, এটাও বেনারসি। এই শাড়িটা নিয়েছিলাম, এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছিল আমার এই দেওরের বিয়েতে পরেছিলাম, বিয়ের দিন পরেছিলাম। আর এটাতে পরেছিলাম, আর এইটা পরেছিলাম রিসেপশনে, আর এটা পরেছিলাম বিয়েতে। দেখো কালারটা খুব সুন্দর, কালারটা দেখেই নিয়েছিলাম। আচ্ছা, এই দেখো এই শাড়িটা, এটা একটা সিল্ক, আমার মেয়ের শাড়ি। এটা এখানে রয়েছে, পরে যখন আসবে এখানেও কিছু তো শাড়ি রেখেছে। আর এটা হচ্ছে বোমকাই, দেখো এটা একটা বোমকাই। এই শাড়িটা আমার বর্দা দিয়েছিল, এক ভাইপোড়াতে বর্দা দিয়েছিল। বর্দা সেই মা কালীকে ইয়ে করেছিল, ওই পরিয়েছিল এই শাড়িটা। এই যে এই শাড়িটা খুব সুন্দর শাড়ি, আমার খুব পছন্দের শাড়ি। আমার বর্দা দিয়েছিল, মা কালীকে পরিয়েছিল, সেই শাড়িটাই আমাকে দিয়েছিল, ভাইফোঁটাতে দিয়েছিল। আচ্ছা, আর এই শাড়িটা দেখো, প্রত্যেকটা শাড়িটির সঙ্গে কিছু না কিছু জড়িত আছে। এই শাড়িটাও আমার খুব পছন্দের, পুরো অল ওভার দেখো কাজ। এই দেখো, এটা এগুলো সব দড়ি, সায়ার দড়ি। দেখো এই দেখো এই শাড়িটা,
এই শাড়িটা দিয়েছিল আমার যে দেওর, যেই দেওর আমেরিকায় থাকে, তার বিয়েতে তার শ্বশুরবাড়ির থেকে প্রণামী হিসাবে। আচ্ছা, এই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি। দেখো শাড়িটা দেখে চিনতে পারো কিনা দেখো, এই দেখো হাম আপকে হাইকন মনে আছে? সেই হাম আপকে হাইকনের সেই শাড়ি মাধুরী দীক্ষিত পরেছিল, এই ধরনের একটা শাড়ি। এই শাড়িটা থানটা এখান থেকে আর কাজটা মুম্বাই থেকে করে এসেছিল। দেখো আচ্ছা, এগুলো তো সব তোমাদের দেখালাম। আচ্ছা, এই শাড়িটা এটা একটা সাউথের শাড়ি, বুঝেছো? এটা একটা সাউথের শাড়ি। এটা মেয়ের বিয়ের দিন পরেছিলাম আমি। মহাপার, বিশাল বড়, দেখো এখান থেকে এই অবধি পার। খুব সুন্দর গোল্ডেন কালারের শাড়িটা। এটা একটা সাউথের শাড়ি। ব্লাউজ পিসও এই যে উইথ বিপি, এই বিপি সমেত। আচ্ছা, এটা একটা পিওর সিল্ক স্টিচের, এটা একটা পিওর সিল্ক। এগুলো যখন আমি শাড়ির ব্যবসা করতাম তখন এগুলো আমার ছিল কালেকশন। কালারটা ভালো। এটা তোমাদের দাদাভাই আমার কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছিল। কাজটা খুব সুন্দর, শঙ্খলতা। আচ্ছা, এটাও একটা পিওর সিল্ক। এটা উল্টো করে ভাঁজ করা আছে, জানি না দেখাতে পারবো কিনা, দাঁড়াও। এটা হ্যান্ড পার্সির কাজ, বুঝেছো? দাঁড়াও ট্রাই করি। উল্টো করে ভাঁজ করে রাখি কেন, নাহলে নষ্ট হয়ে যাবে। একটু তলার দিক থেকে ই করে দেখে, এই দেখো এক্সিলেন্ট কাজটা, দেখো বুঝতে পারছো কাজটা? মেরুনের ওপরে দেখো হ্যান্ড পার্সি, ক্লোজে এনে দেখালাম। অল ওভার এটা পাড়ের দিকটা, আর ইয়ে ভেতরটা এরকম। অসাধারণ শাড়িটা। আচ্ছা, এর তো দেখানো হলোই। এটা আমি কিনেছিলাম, এই শাড়িটা, এই শাড়িটা আমি কিনেছিলাম। পছন্দ হয়েছিল রংটা, বেশ আগুন আগুন কালার। এই শাড়িটা মেয়ের শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। এই শাড়িটা, এই কালারের শাড়ি আমার অনেকগুলোই। এটার সঙ্গে এটা কম্বিনেশন। এটাও পাটলি পাল্লু, পাটলি পাল্লু নয়, কিছুটা এটা লম্বা টাইপ, আবার কিছুটা এরকম এরকম শাড়িটা। আচ্ছা, আর এই শাড়িটা আমার দিদি শাশুড়ি দিয়েছিল। এটা একটা ব্যাঙ্গালোর সিল্ক। পরে তো এখানেও আমি দেখলাম এই শাড়িগুলো, এই শাড়িগুলো এখানেও দেখেছি। এখানে মোটামুটি আমার ভালো শাড়ির কালেকশন। আর এখানে আছে যা ওই সুতি টুতি, এই কটকি, ছাপা, লাল পেড়ে, তাঁতের, খাদির। এই শাড়িটা নতুন, এই শাড়িটা নতুন, এই শাড়িটা এখনো ভাঙেনি। এই শাড়িটা লাল পেড়ে অনেকগুলো আছে। এগুলো ছাপা, এগুলো এমনি আমার মাসি শাশুড়ি দিয়েছিল একবার সন্তোষী পুজোয়। আর এগুলো দেখো, এটাও একটা লাল পেড়ে। এই শাড়িটা অনেক বছরের পুরনো এই শাড়িটা, বুঝেছো? এই শাড়িটা যখন আমার বিয়ে হয়ে এসেছিলাম বাপের বাড়িতে, তখন মা তখন এই শাড়িটা কিনে দিয়েছিল। এইটা আদি মৌনিমোহন থেকে, উল্টোডাঙার যে, ও সরি, ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। এইটা ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে কিনে দিয়েছে। এটা আমার মেয়ের শাড়ি, এটা মেয়ের শাড়ি। মেয়ে রেখেছে। এটা হচ্ছে মেয়ে ওই প্রি ওয়েডিং শ্যুটে এই শাড়িটা পরেছিল, এখানেই রয়েছে। এগুলো তো ছাপা শাড়ি দেখেছো তোমরা। এই যে শাড়ি আছে, এগুলো পরি টরি কখনো। এখানেও আছে কিছু শাড়ি, দেখো সব শাড়ি দেখে দিলাম। এগুলো খুব একটা না, এদিক ওদিক এলো বা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠানে এই শাড়িগুলো পরি। এই দেখো এই শাড়িটা ছাপা শাড়ি, লোকজন আসলো তাদেরকে দিতে হয় পরতে। এটাই বাস্কেটের মধ্যে সব ব্লাউজ রাখি। এখানেও দেখো রাখার জায়গা নেই। এই শাড়িটা সব ঠিক করতে ধরছে না, দেখছো তো। তা আজকে দেখালাম আমি আমার শাড়ির কালেকশন, ভালো ভালো শাড়ি, রাফ ইউজ করা শাড়ি। তা তোমাদের কেমন লাগলো সেই শাড়ির কালেকশন, এটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইল। কেমন? তাহলে চটপট করে তোমরা কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে হাজির হব। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম।